আজকে ক্লাস হচ্ছে ফিজিক্যাল হার্ডওয়্যার। প্রথম ক্লাসটা দেওয়া হয়ে গেছে, আজকে সেকেন্ড পার্ট। ফিজিক্যাল হার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর একাডেমিক লাইফ। স্কুল কলেজ তো বটেই, চাকরির পরীক্ষা তো খুব গুরুত্বপূর্ণ। দেখো তাহলে প্রথম পার্টটা যদি না দেখে থাকো এবার দেখে নিও, কেমন? আজকে সেকেন্ড পার্ট দেখো। বলছি প্রথমে লিখলাম লুক। এই লুক আফটার মানে দেখাশোনা করা। The old man had not to look after the house and the baby. Clear? Next, দেখো look into, এটা মানে ইনভেস্টিগেট। লেখো ইনভেস্টিগেট, তদন্ত করা। কি লিখবে তুমি এটা? বলো, কেউ তো বলবে পুলিশটা তদন্ত করছে কেসটা। দি পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস। তাহলে লুক ইনটু মানে তদন্ত করা, লুক আফটার মানে দেখাশোনা করা, তারপর লুক ওভার এক পলক দেখা, যেটা গ্লিপস বলা হয়, GLIMPSE, এক পলক দেখা। তুমি কি লিখবে? দি টিচার, দ্য টিচার হ্যাজ লুকড ওভার, দ্য টিচার হ্যাজ লুকড ওভার দি অ্যান্সার। শিক্ষক মহাশয় এক পলক দেখলেন উত্তরটা। ক্লিয়ার? নেক্সট এ দেখো লুক ডাউন আপন, এটা ঘৃণা করা, হেট, ঘৃণা করা। সেই যে বাক্যটিকে তুমি যতই বলো ধনীরা গরিবদের ঘৃণা করবেই, এটাই বাস্তব। তুমি এখন বলতে পারো না স্যার সবাই করে না, তুমি গরিব তাই তুমি ওদের বলছো। আমি বলছি প্রায় 90% ধনী এটা করে। ক্লিয়ার? দেখো তাহলে don't look down upon the poor. ক্লিয়ার হয়েছে? আর একটা আছে look for, এটা মানে সার্চ, খোঁজ করা। look for মানে খোঁজ করা। তুমি আমি খোঁজ করে সার্চ ফর হবে, যদি পুলিশ খোঁজ করে look into হবে, কেমন? ইনভেস্টিগেট যেটা। তাহলে কি লেখো? I am looking for the doll. I am doll, DOLL. I am looking for, আমি খোঁজ করে দিচ্ছি পুতুলের জন্য। look down upon, looked over। যেমনটি শেখার তুমি তেমনটি শিখবে যদি দীর্ঘদিন ধরে রাখতে চাও। দেখো লুক হচ্ছে প্রথমে কি দেখাশোনা করা, ইংরেজি ওয়ার্ড হবে টেক কেয়ার। একটা বাক্য কি লিখছো? দি ওল্ড ম্যান হ্যাড নান টু লুক আফটার হিজ হাউস অ্যান্ড দ্য বেবি। তারপর আমরা কি লুক ইনটু, লুক ইনটু মানে কি? তদন্ত করা। লুক ইনটু তদন্ত করা, ইংরেজি ওয়ার্ড হচ্ছে ইনভেস্টিগেট। দ্য পুলিশ বলো, ঠিক আছে। তারপর লুক ওভার মানে এক পলক দেখা, গ্লিমস। লুক মানে এক পলক দেখা, গ্লিমস। শিক্ষক মশাই এক পলক দেখলেন উত্তরটা। দ্য টিচার হ্যাজ লুকড ওভার দ্য অ্যান্সার। ক্লিয়ার? শিক্ষক মশাই এক পলক দেখিয়ে আছেন উত্তরটা। নেক্সট কি লিখেছো তুমি? কি বলছো দেখো, লুক ডাউন আপন মানে কি? ঘৃণা করা, তাই তো? তাহলে বাক্যটা কি লিখবে? হয়েছে, ডু নট লুক ডাউন আপন দ্য পোর। ঠিক আছে। আর একটা হচ্ছে লুক ফর, খোঁজ করা, তাই তো? এটা কে করে? তুমি আমি করলে লুক ফর আসবে। কি বলো, কি লিখেছে বলো? আই এম লুকিং ফর দ্য ডল। হ্যাঁ, আমাদের তো এখন সেই বয়সে আছে পুতুল খোঁজ করবো আমরা। হ্যাঁ, ছেলেরা মেয়েরা হ্যাঁ এখন অন্য পুতুল, হ্যাঁ জীবন্ত পুতুল খোঁজ করবে। ঠিক আছে, দেখো এরপর তুমি লেখো লুক লিখলে, এরপর কি আছে? আর কি বাকি আছে? লেখো পুট আউট, পুট আউট, পুট আপ, পুট অফ, পুট ডাউন, পুট আপ উইথ। দেখো দেখো কি লিখলাম? পুট দিলাম, পুট আউট
প্রথমে যে পুট আউট, তাই তো? পুট আউট মানে কি? নেভানো, এক্সটিংগুইশ। লেখো EXTINGUISH, এক্সটিংগুইশ, নেভানো। পুট আউট মানে এক্সটিংগুইশ, নেভানো। তাহলে যে পুট আপ মানে হ্যাং, ঝুলিয়ে দেওয়া। পুট আপ মানে হ্যাং। পুট অন, উইয়ার, পরিধান করা। পুট অন, উইয়ার, পরিধান করা। বুঝতে পারলে? তারপর কি বলছি? পুট বাই মানে শেভ, জমানো। তারপর পুট অফ, খুলে ফেলা। কেমন? পুট ডাউন, লিখে রাখা, রাইট ডাউন, রাইট ডাউন। পুট আপ উইথ, টলারেট, সহ্য করা। ক্লিয়ার হলো? সব কিন্তু বাংলা লিখে নেবে, সুবিধা হবে। আর তুমি যদি ডিফারেন্ট কালি ইউজ করো না, তোমার লং লাস্টিং করে, তুমি ভালো মুখস্থ থাকবে। তোমার মাধ্যমিকে 3 নাম্বার আসবেই ফেরার থেকে। তো 3 নাম্বার মানে অনেক নাম্বার, তাই না? আচ্ছা করা যাবে না, ইজিতেই পাওয়া যায়। তোমাকে আমি খুব বেশি হলে 40 থেকে 35টা দেবো, খুব বেশি হলে, খুব বেশি 40 যাবে, তুমি তো ওর মধ্যেই কম পেয়ে যাবে। আর যদি একটা কমন নাও পাই, আমি সেই টিক্সটাও বলে দেবো কীভাবে করতে হবে। লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখো। দেখো তাহলে প্রথমে দেখো, তাহলে আমরা কী নিলাম? পুট, কি বলো? পুট আউট মানে কি? এক্সটিংগুইশ আউট দ্য ফায়ার। দেখো, পুট আউট দ্য ফায়ার, আগুনটা নেভাও। এই যে পুট আউট মানে নেভানো। পুট ডাউন, এটা 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 লিখে রাখা। তারপর পুট আপ, এটা ঝুলিয়ে দেওয়া। পুট আপ মানে ঝুলিয়ে দেওয়া। তাহলে পুট আপ দ্য পিকচার, অন দ্য ওয়াল। পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল, টাঙিয়ে দাও ছবিটা দেওয়ালেতে। ক্লিয়ার হলো? তারপর পুট অন মানে পরিধান করা। কি লিখবে? পুট অন ইয়োর শু, পুট অন ইয়োর শু, তোমার জুতোটা পরিধান করো। পুট অন, পরিধান করা। ক্লিয়ার? নেক্সট, সেভ, জমানো। One must put by some money for future. বলছে one must put by, একজন অবশ্যই জমিয়ে রাখবে, some money, কিছু টাকা, for future, ভবিষ্যতের জন্য। ক্লিয়ার হয়েছে? নেক্সট আর কি আছে? পুট ডাউন, লিখে রাখ, তাই তো? পুট ডাউন দ্য রুলস, লেখো পুট ডাউন দ্য রুল। The rules, RULES, পুট ডাউন দ্য রুলস, লিখে রাখো নিয়মগুলো। ক্লিয়ার হয়েছে? আর একটা শুধু বাকি আছে, পুট আপ উইথ, না দুটো বাকি আছে। এদিকে পুট বাই তো বললাম, পুট অফটা আছে, খুলে ফেলা। পুট অফ ইয়োর মার্কস, তোমার মার্কসটা খুলে ফেলো। পুট অফ ইয়োর মার্কস, এইটা না খোলায় বেটার, বুঝলে? আমি খুলতে তবু বললাম। পুট অফ ইয়োর মার্কস, তোমার মার্কসটা খুলে ফেলো। নেক্সট আছে পুট আপ উইথ, সহ্য করা। লিখবে ওয়ান ক্যান নট পুট আপ উইথ সাচ ইনসাল্ট। কি বলছি বলো? ওয়ান ক্যান নট পুট আপ উইথ such insult. One cannot put up with such insult. একজন পারে না কো সহ্য করতে এরকম অপমান। ক্লিয়ার হয়েছে? লেখা হয়ে গেছে? হ্যাঁ, আবার লিখে পড়ে নাও। হ্যাঁ, লেখা তো হয়ে গেছে, পড়ে নাও। তাহলে তুমি পুট দিয়ে করছো, তাই তো? প্রথমে কি করলে? পুট আউট। পুট আউট মানে কি? এক্সটিংগুইশ, বাংলা বলো নেভানো। আর বলো পুট আউট মানে নেভানো, ইংরেজি হচ্ছে এক্সটিংগুইশ।
পুট আউট দ্য ফায়ার, কি বললাম বলো? পুট আউট দ্য ফায়ার, এরকম। আপ মানে ঝুলিয়ে দেওয়া, পুট আপ মানে ঝুলিয়ে দেয়। ইংরেজি ওয়ার্ডটা কি বলবে, ইংরেজি বাক্যটা কি বলবে? পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল, ঝুলিয়ে দাও ছবিটাকে কোথায়? দেওয়ালেতে। ইয়েস। তারপর হচ্ছে পুট অন, পরিধান করা। কি পরিধান করবে গো? পুট অন ইউর শু, কি বললাম বলো? কি বললাম বলো? পুট অন ইউর শু, তোমার জুতোটা পরিধান করো। নেক্সট কি আছে? পুট বাই, পুট বাই মানে বলো, বলো কত, তবে বলো। পুট বাই মানে জমানো, তাই তো? ওয়ান শুড পুট বাই সাম মানি ফর ফিউচার। ওয়ান শুড পুট বাই, কি বললাম বলো? পুট বাই মানে জমানো। ওয়ান শুড পুট বাই, একজন উচিত জমানো। কি জমানো উচিত? টাকা। হ্যাঁ, কি জন্য? ফর ফিউচার, ভবিষ্যতের জন্য। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট কি? টপ মানে খুলে ফেলা। কি খুলে ফেলবে? হ্যাঁ হ্যাঁ, মাস্ক। মাস্ক না খুললে কথা বলা যাবে না, তাই তো? মাস্ক, সরি, পুট অফ ইউর মাস্ক, তোমার মাস্কটা খোলো। নেক্সট কি আছে? ডাউন, পুট ডাউন। পুট ডাউন মানে কি? লিখে রাখা। পুট ডাউন মানে লিখে রাখা। কি করে তুমি? পুট ডাউন দ্য রুলস, নিয়মটা লিখে রাখো। নিয়মটা লিখে রাখো, নিয়ম না লিখলে হবে না, তাই তো? কি লিখলে? পুট ডাউন দ্য রুলস, নিয়মটা লিখে রাখো। নেক্সট কি আছে? পুট আপ উইথ, সহ্য করা। পুট আপ উইথ, সহ্য করা। কি সহ্য করতেই পারবে না বলো? ওয়ান ক্যান নট পুট আপ উইথ সাচ ইনসাল্ট, একজন পারবে না এরকম অপমান সহ্য করতে। স্বাভাবিক, তোমাদের ইয়াং ব্লাড, তখন অপমান সহ্য করতে পারবে? পারবে? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে না? এরপরে ওয়ার্ড হচ্ছে কিপ। লেখো সবার আগে, কিপ আপ, কিপ অন, কিপ ব্যাক। দেখো এই তিনটে তোমার আছে, কিপ তো সহজ এখনো আছে তো, কিন্তু এই তিনটে বেশি ইউজ করা হয়। কেমন? দেখো, কিপ আপ মানে মেনটেন, মেনটেন, MAINTAIN, নিয়ন্ত্রণ করা। কিপ অন মানে কন্টিনিউ, CONTINUE। কিপ ব্যাক মানে কনসিল, গোপন করা, CONCEL। হ্যাঁ বলছি, এবার এগুলোতে একটা করে বাক্য লিখে নাও তোমার। দেখো, হি কিপস আপ হিজ লার্জ ফ্যামিলি। লেখো, হি কিপস আপ হিজ ফ্যামিলি। ক্লিয়ার? এটা তো সব পুরুষেরই ধর্ম। হি কিপস আপ হিজ ফ্যামিলি, সে নিয়ন্ত্রণ করে তার পরিবারটাকে। তার কন্টিনিউ, কিপ অন ইউর স্টাডি, তোমার লেখাপড়া চালিয়ে যাও, বুঝলে? কিপ অন মানে চালিয়ে যাওয়া, তোমার লেখাপড়া চালিয়ে যাও। তারপর কিপ ব্যাক, লেখো, পেশেন্ট শুড নট কিপ ব্যাক এনি ডিজিজ ফ্রম ডক্টর। পেশেন্ট শুড নট কিপ ব্যাক, লেখো, পেশেন্ট মানে রোগী, PATR। কি লিখলে? পেশেন্ট শুড নট কিপ ব্যাক, রোগীর উচিত নয় গোপন করা কোনো রোগ ফ্রম ডক্টর, ডক্টরের কাছ থেকে। ক্লিয়ার হয়েছে? না মুখস্থ করো না? এবার দিকে দেখো, এই দেখাও, দেখো প্রথমে তুমি কি লিখলে? কিপ আপ মানে কি? নিয়ন্ত্রণ করা, মেনটেন। তা তুমি কি লিখলে? প্রত্যেক পুরুষ মানুষের কি ধর্ম? তার সংসারকে চালানো, তাই তো? পুরুষদের করতেই হবে, কিছু করার নেই। কি করলে? কিপ আপটা কি করলে? বলো বলো। নিয়ন্ত্রণ, কি বললে? হি কিপস আপ হিজ ফ্যামিলি, সে নিয়ন্ত্রণ করে তার পরিবারটাকে, তাই না? স্বাভাবিক, আমার পরিবার অন্য কিছু চালাবে না। তারপর দেখো, কিপ অন মানে কন্টিনিউ, কন্টিনিউ ইউর স্টাডি। এটা বলে বলে আমি আলা হয়ে গেছি, তবু আলা পড়লেও বলতে ছাড়বো না, আমি আবার বলবো। তোমরা কি করবে এটা বলো? কিপ অন মানে কন্টিনিউ করবে। তারপর কিপ ব্যাক, গোপন করা। হ্যাঁ, লজ্জাতে অনেক কিছু তুমি রোগীর কাছে গিয়ে বলো না। দেখো, পেশেন্ট শুড, রোগীর উচিত নয় গোপন করা কোনো রোগ ডাক্তারের কাছ থেকে। ধরো যে রোগের ওষুধ দেওয়া দরকার নেই সেটা দিয়ে ফেলে ডাক্তার, তাই না? রান, রান আফটার মানে কি? দেখো, রান আফটার, প্রথমে দেখো আফটার, চেজ, পিছু ধাওয়া করা। রান ওভার, কলিড,
ক্লিয়ার কলির অথবা তুমি লেখো ড্রাইভ অ্যান্ড ওভার, উপর দিয়ে চালিয়ে দেওয়া, ড্রাইভ অ্যান্ড ওভার, কেমন? তারপর লেখো আর কি আছে, আর কি বললাম, তারপর লেখো রান, রান অ্যাওয়ে, AWAY, রান অ্যাওয়ে মানে এসকেপ, পালিয়ে যাওয়া। আর হচ্ছে রান ইনটু, এন্টাঙ্গল, ENTANGLE, জড়িয়ে যাওয়া, ENTANGLE, জড়িয়ে যাওয়া। ক্লিয়ার হয়েছে? রান দে এই কটাই এনাফ, বুঝতে পারলে? তাহলে প্রথমে কি লিখলে, কি লিখলে বলো? রান আফটার মানে পিছু ধাওয়া করা, চেজ। কি বললাম? রান আফটার, বলো বলো বলো। আচ্ছা পিছু ধাওয়া কে করে? কুকুরে করে, আর কে করে? পুলিশে করে, তা না? এরা দুজনে বেশি, আর বাঘেও করে। ঠিক আছে, না না, আমার যে কুকুর বললাম, পুলিশ বললাম, হয়তো তুমি অপমানিত হতে পারো, কিন্তু বাঘ বলে দেখখানে অহংকার বোধ করতে পারো, তা না? ঠিক আছে, তাহলে কি লিখবে? দ্য পুলিশ আর রানিং আফটার দ্য থিপ। পুলিশে কী করেছে? রানিং আফটার মানে পিছু ধাওয়া করে, এই যে রানিং আফটার মানে পিছু ধাওয়া করা। তারপর লিখেছে রান ওভার মানে ধাক্কা মারা বা চাপা দেওয়া, যেটা বলা চাপা দেওয়া। কি লিখবে? দি, লেখো দি ওল্ড বেগার, দি ওল্ড বেগার ওয়াজ রান ওভার ইয়েস্টারডে। বৃদ্ধ ভিক্টোরিয়াকে চাপা দেওয়া হয়েছিল গতকাল, বৃদ্ধ ভিক্টোরিয়াকে চাপা দেওয়া হয়েছিল গতকাল। রান ওভার, এসকে পালিয়ে যাওয়া, इसका नाम पालिए जावा। लेखो दी convict, CONVICT, the convict ran away from the jail, from the jail. The convict ran away from the jail. Convict মানে অপরাধীটা পালিয়ে গেল জেল থেকে। নেক্সট হচ্ছে ran into মানে জড়িয়ে যাওয়া। কি লিখবে? হি ran into লোন, সে জড়িয়ে গেল লোনেতে, অনেক লোন নিয়ে ফেললো সে। বুঝতে পারলে না? মুখস্থ করে নাও রান দিয়ে। রান আফটার মানে এই দেখা তাকে তাকে বলো, রান আফটার মানে চেস, পিছু ধাওয়া করা, তাই তো? তারপর কি বললে? রান ওভার মানে চাপা দেওয়া। কি বললে? দি ওল্ড বেগার ওয়াজ রান ওভার ইয়েস্টারডে, বৃদ্ধ ভিক্টোরিয়া চাপা দিয়েছিল গতকাল। তারপর নেক্সট পম্পা, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। বা দেখো যদি কেউ লেখে রান অ্যাওয়ে উইথ, নিয়ে পালানো, কিছু জিনিস চুরি করে নিয়ে পালানো, কেমন? আর রান অ্যাওয়ে লিখেছি দি কনভিক্ট র্যান অ্যাওয়ে, অপরাধীরা পালিয়ে গেল জেল থেকে। তারপর কি লিখেছি? রান ইনটু মানে জড়িয়ে যাওয়া, কে জড়িয়ে গেছে? সে জড়িয়ে গেছে লোনেতে, তাই তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? আর আমার চোখ বুলিয়ে নাও, দেখো রান, রান আফটার মানে কি বললে তুমি বলো? পিছু ধাওয়া করা, তাই তো? ইংরেজি বল চেস। কি বললে? দি পুলিশ আর রানিং আফটার, তাই তো? নেক্সট কি বললে? রান ওভার মানে চাপা দেওয়া, কাকে চাপা দিয়েছো তুমি? ওল্ড বেগারকে গত রাতে, তাই তো? তারপর রান অ্যাওয়ে, কে পালিয়ে গেছো? কনভিক্ট, অপরাধী পালিয়ে কোথায় পালিয়ে গেল? জেল থেকে। নেক্সট কি লিখলে? জড়িয়া, কে জড়িয়ে গেছে? হি র্যান ইন্টু, তুমি এখানে আমার নাম লিখে দিতে পারো, তাই না? স্যামসাং র্যান ইন্টু এ গ্রেট লোন, অনেক লোনে জড়িয়ে গেছে, কেমন? হ্যাঁ, মাতৃবিয়োগে অনেক টাকা খরচা হয়েছে, জড়িয়ে গেছি। হ্যাঁ ইয়েস, লিখতেই পারো, আমার তখন সময় খারাপ যাচ্ছে। ঠিক আছে, দেখো নেক্সট আমি নেক্সট লিখে এবার হয়ে গেছে, ক্লিয়ার তো? আচ্ছা, সেট ইন, তাহলে লেখো সেট আপ, একে সেট ইন, তুই লেখো সেট আপ। দেখো বলছি সেট ইন প্রথমে লিখে, তাই তো? সেট ইন মানে কি? লেখো স্টার্ট, START, স্টার্ট। তা হচ্ছে সেট আপ মানে এস্টাবলিশ, স্থাপন করা। সেট আউট, লেখো স্টার্ট জার্নি। যাত্রা শুরু করা। তারপর দেখো সেট অ্যাসাইড মানে সেভ, সেভ, জমানো বা পাশে সরিয়ে রাখা, কেমন? দেখো এই যে পুট অ্যাসাইড করলে তুমি, লে অ্যাসাইড করলে, এটা সব মানে জমানো। পুট অ্যাসাইড, লে অ্যাসাইড, সেট অ্যাসাইড, সব কটা মানে জমা, তিনটে মানেই জমানো।
দেখো তুমি কি করলে, সেট ইন মানে শুরু করা। হি সেট ইন এ নিউ বিজনেস, হি সেট ইন এ নিউ বিজনেস, সে শুরু করলে একটা নতুন ব্যবসা। ক্লিয়ার হয়েছে? তারপর সেট আপ স্থাপন করা। ওরে বাপ রে বাপ, শাহজাহান, আমি অত বড় নাম লিখবো কেন? হ্যাঁ, আমি আমার নাম লিখবো। লেখো লেখো, আই উইল সেট আপ, I will set up a new building, a new building. বলছি তোমরা পুরুষ মানুষ হয়েছে, বুঝলে? পুরুষ মানুষের জীবন এটাই থাকবে তো, তা না? বাড়ি গাড়ি হবে, সবাই তো জানে এটা, তা না? বাড়ি তোমাকে স্থাপন করতেই হবে, নাহলে হবে না। প্রত্যেক পুরুষকে বাড়ি তৈরি করতে হবে। সে বাবার তৈরি পুরনো অট্টালিকা থাকা কেমন কেমন লাগে না? নিজে একটা বাড়ি তৈরি করবে, নতুন একটা বাড়ি হবে। হ্যাঁ সমী, তুমি কি স্থান করবে? নিউ ফ্যামিলি, তাই তো? মেয়েদের তো আশাই থাকে আমার একটা সুন্দর মনের মতো বর হবে। তারপর বলছি সেট আউট মানে কি? যাত্রা শুরু করা। দে সেট আউট ফর পুরী লাস্ট নাইট, দে সেট আউট ফর পুরী, তারা যাত্রা শুরু করেছে পুরীর জন্য গত রাতে। ক্লিয়ার হচ্ছে? সেট আউট, যাত্রা শুরু করা। আর দেখো সেট অ্যাসাইড, তাই তো? লেখো দি ওল্ড ম্যান সেট অ্যাসাইড এ হিউজ মানি, দি ওল্ড ম্যান সেট অ্যাসাইড, বৃদ্ধ লোকটা জমিয়েছিল এ হিউজ মানি, অনেক টাকা। ক্লিয়ার হয়েছে? তাহলে সেট দিতে এই কটা হলো, আর তো নেই। কি বলে আর বলে দেবো? আর বলতে কি বললাম? সেট ইন মানে বলো বলো, শুরু করা। আর লিখতেই পারছে না, লেখো। বলছি দেখো না, সেট ইন মানে তা কি হলো বলো? শুরু করা। কি লিখে তুমি? হি নিউ বিজনেস, তা না? হি বলতে কে? আমি, আবার আমি। ঠিক আছে, আমি মনে হয় মেডিসিনের দোকান করবো। ইয়েস, দেখো সে, তারপর হচ্ছে সেট অ্যাসাইড, বৃদ্ধ লোকটা জমা করলো অনেক টাকা, তাই তো? ভেবে না মনে মনে কে বৃদ্ধ লোক তোমার আশপাশে বাড়িতে আছে, সে অনেক টাকা জমিয়েছে, তাই তো? ক্লিয়ার হয়ে গেল? আর একটা লেখো, বৃদ্ধ লোক টাকা জমিয়েছে, বুঝলে? তাহলে লেখো না পাস লেখো। পাস মানে কি জানো? পাস মানে পাশে, কাছে কাছে। আচ্ছা, যদি কেউ লেখে এই পাশে, আর যদি কেউ দূরে করে দেয় AWI মানে দূরে, পাস মানে কি জানো? লিখলে ডাই, মারা যাওয়া, তাই তো? বলবে পাশে, এটা বলবে? বলবে? হ্যাঁ, আরে বলে দাও। দি মাদার অফ দ্য স্যার পাস্ট লাস্ট মান্থ, লিখে দাও। দি মাদার অফ দ্য স্যার পাস্ট লাস্ট মান্থ, গত মাসে স্যারের মা মারা গেছেন, তাই তো? লিখে দাও। দি মাদার অফ দ্য স্যার পাস্ট অ্যাওয়ে, কি লিখবে? মান্থ, তাই তো? লাস্ট হয়ে গেল। লাস্ট মান্থ মানে 46 দিন আজ মনে হয়। হ্যাঁ দেখো, বলছে স্যারের মা মারা গেছে কবে? গত মাসে। এই যে পাস্ট, আচ্ছা তোমার মনে প্রশ্ন আছে, স্যার এরকম কথা কেন বলছেন? হ্যাঁ, তুমি দেখবে যখন তুমি এক্সাম্পলগুলো তোমার আশপাশ থেকে নেবে, খুব জানাশোনার দিক থেকে নেবে, তখন তোমার এই মনে রাখার ব্যাপারটা খুব লং লাস্টিং, দীর্ঘস্থায়ী হয়ে যাবে। তুমি ইজিতে মনে রাখতে পারবে। তাহলে পাস হয় মানে স্যারের মা পাস হয়, তাই তো? মারা যাওয়া। ক্লিয়ার? তারপর TURN মানে রিজেক্ট। হ্যাঁ, টার্ন ডাউন মানে রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। কেমন? পার্ট লেখো। টার্ন আপ মানে লেখো অ্যাপিয়ার, টার্ন আপ মানে অ্যাপিয়ার,
হাজির হওয়া। কেমন? টার্ন আপ মানে অ্যাপিয়ার। তাহলে এটা বাক্য লিখে নাও। কি লিখে বাক্যটা? দি হ্যান্ডসাম বয়, দি হ্যান্ডসাম বয় লেখো। বলছে সুন্দর বালকটা প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো তাকে। জানে না তো একটা মেয়ে কি করতে পারে, হ্যাঁ? কিন্তু ছেলেরাও, হ্যাঁ বলছি ছেলেরাও কমা যায় না, ছেলেরা অনেক কিছু করতে পারে। যা দেখি আমাদের মনোজিৎ, রিসেন্ট খবরটা দেখবে তুমি, মনোজিতের আমি কী সব বার হচ্ছে দেখিয়ে দিয়েছে একটা ছেলে কত খারাপ কাজ করতে পারে। মেয়েরাদের খারাপ কাজ তোমরা একদিন দেখে আসতাম, বুঝতে পারলে? ছেলেরা কোনো অংশ কমা নয়। তারপর টার্ন আপ মানে হাজির হওয়া গো, অ্যাপিয়ার, ইয়েস অ্যাপিয়ার। তুমি কি লিখবে লেখো। বলছে আমার সহজ বাবু, সহজ বাবু টার্ন আপ হাজির হয় প্রতিদিন আমাদের সাথে। তাহলে আমার সাথে প্রতিদিন আসেন, তাই তো? টার্নস আপ, এই এনাফ, দুটোই যথেষ্ট, বুঝতে পারলে? বলছে আর একটা লেখো দেখিনি, ওয়ার্ক আউট মানে সলভ, SOLVE, ওয়ার্ক আউট এটা মানে সমাধান করা, সলভ মানে লিখছে কয়, ওয়ার্ক আউট মানে সমাধান করা। ওয়ার্ক আউট মানে কি হতে হলো? সমাধান করা। লেখো ওয়ার্ক আউট দ্য প্রবলেম, ওয়ার্ক আউট দ্য প্রবলেম, সমাধান করার সমস্যাটা। আর একটা আছে সেটা হচ্ছে ফল। ফল দেখ করলে মোটামুটি একটা ক্যাপচার হয়ে গেল, বুঝলে? ফল আউট ঝগড়া করা, লিখে না লেখো, ফল দে লেখো, লেখো ফল আউট, কোয়ারেল, তারপর ফল থ্রু, ফল থ্রু ব্যর্থ হওয়া। তিনি কি? ফল ইন মানে কোলাপস, ধ্বংস হওয়া। লেখো ফল ইন, COLLAPSE, কোলাপস, ধসে পড়া বা ধ্বংস হওয়া। ক্লিয়ার হয়েছে? এই কটা করলে মোটামুটি তোমার একটা ফেডারেল ক্লাস কমপ্লিট হলো মোটামুটি। এর বাইরে তুমি এখনো কিছু পাবে। কেমন? এইবার তোমাকে আমি দুটো প্র্যাকটিস সেট করাচ্ছি, শুধু দেখো। বুঝে দিচ্ছি এটা লিখ, তোমার এই দেওয়া আছে আর এই লিস্ট আছে, তোমার এরকম পরীক্ষায় পড়ে। এর মধ্যে তোমার এই তিনটে তোমাকে ঠিক জায়গায় পড়াতে হবে। ক্লিয়ার? প্রথমে দেখো, হেট মানে ঘৃণা করা, তুমি জানো। ডু নট হেট দ্য ফেলো স্টুডেন্ট, পিছিয়ে পড়া ছাত্রকে ঘৃণা করো না, ওই একটা গেল। রিড দ্য প্যাসেজ, পড়ো প্যাসেজটা। দি পোস্টপন, তার স্থগিত রাখলো দি মিটিং, সভাটা। ক্লিয়ার হয়েছে? দেখো প্রথমে আছে মেক আউট, তুমি এটা জানো কি মেক আউট মানে কি? বুঝতে পারা। মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। লুক ডাউন আপন, ঘৃণা করা, একটা পেয়ে গেলে। তাই হচ্ছে পুট অফ, তুমি জানো না এটা, আমি তো এটা লেখাইনি, আমি তো পুট অফ লিখিয়েছি, কিন্তু এটা আমি লেখাইনি, এটা পোস্টপন্ড, এটা বাদ চলে গেছে আমার। গো থ্রু, পড়া। কেমন? এবার দেখো তোমাকে বাক্য লিখতে হবে। তাহলে ডু নট, এই হেডটা প্রেজেন্ট ফর্ম আছে, লুক ডাউন আপন তুমি লিখবে, লুক ডাউন আপন দ্য ফেলো স্টুডেন্টস। কেমন? তারপরে রিড, এটাও প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, তাহলে গো থ্রু হবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল। এবার এইটা গো থ্রু, go through the passage, go through the passage। তারপর দেখো পোস্টপন্ড, এইটা বাকি আছে, পুট অফটা বাকি আছে আর মেক আউটটা বাকি আছে। বাকি আছে কোন দুটো? মেক আউট আর পুট অফ, তাই তো? তুমি মেক আউট মানে জানো, বুঝতে পারা, তাই তো? আর পুট অফ মানে তাহলে পোস্টপন্ডই হয়ে যাবে। পোস্টপন্ডের সেকেন্ড ফর্ম দেওয়া আছে, তা তোমার পুটের তো সেকেন্ড ফর্ম পুটই হবে। তাহলে দে পুট অফ দ্য মিটিং। ক্লিয়ার হলো? দে পুট অফ দ্য
মিটিং হয়ে গেল। তাই এইরকম তুমি লিখে নাও, তোমার পুটের জায়গাটা লিখে নাও না, এখানে পুটটা লিখেছো না, সেখানে লিখে নাও ওটা পুট অফ মানে স্থগিত রাখা, পোস্টপন্ড। ক্লিয়ার? এটা আমার বাদ চলে গেছে। আর দুটো বাদ গেছে, স্ট্যান্ড বাই। লেখো স্ট্যান্ড বাই আর স্ট্যান্ড ফর, এগুলো খুব পরে। স্ট্যান্ড ওনাটা করো, স্ট্যান্ডটাও বাদ চলে গেছে। লেখো স্ট্যান্ডটা লেখা হয়নি, স্ট্যান্ডে লেখো স্ট্যান্ড বাই মানে হেল্প, সাহায্য করা। অ্যান্ড স্ট্যান্ড ফর মানে সিম্বলাইজ, প্রতীক রূপে দাঁড়ানো বা প্রতীক রূপে দেখানো। ক্লিয়ার হয়ে গেল? আজকে ক্লাস এটুকুই থাকছে। এরপরে তোমার যদি আরও কিছু রিকোয়ার থাকে, যদি আরও কিছু মনে হয় যে এই ক্লাসটা আমি দুর্বল আছি, স্যার আমাকে এই ক্লাসটা দেন, আমি অবশ্যই তোমাকে দেওয়ার সাহায্য করবো। তুমি কমেন্ট সেকশনে যাও, এই ক্লাসটা কেমন হলো তুমি সেটা লিখবে এবং তোমার চাহিদাটাও তুমি লিখবে, কেমন? আর একটা লাইক দিতে ভুলো না যেন। এরপর আর একটা শেষ কথা বলছি, যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই।